একটু বলে যায়, ওর তো খারাপ খায়, যে মানুষ পাড়িয়ে দেয় চুপ করবা গালাগালি। তাই তো বলছি তোমাকে নতুন ভাবে চিনি আর নতুন ভাবে আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি। আমি তো বলিনি যে আমি তোমার উপর মেজাজও দিচ্ছি না কিছু, আমি তো নত হয়ে রয়েছি না যে আমি ভুল করেছি। সেখানে তুমি 2 সপ্তাহ ভিডিও দিতে পারবো না, আমার তো খারাপ লাগছে যে আমার চ্যানেল, ঠিক আছে আরেকটা স্ট্রাইক খেলে আমার চ্যানেল উড়ে যাবে সেটা আমি বুঝতে পারি, কিন্তু কি করা যাবে? আমি এখন আমাকে মেরে ফেলবা, বাবাকে কিছু করবা, বলো কি করবো? আমার দোষ তো এবার আমাকে যা খুশি করো। এই 2-2.5 বছর মানে কষ্ট করে এই করলাম এই করার জন্য, তোমার কাছ থেকে এইসব শোনার জন্য, এরকম মানে কি বলবো আর। এত বছর তুমি আমাকে আবার সবাই এরকম ব্যবহার করো, মানে আমি খুব কষ্ট পাই জানো তো। রাগ সহজে কমতেছে না, বলে আমি কান্না করে করি যাই করি না কেন রাগ কমছে না। মনে হচ্ছে ও ভাবছে কি দূরে চট দিতে পারতাম মানে অনেক শান্তি পেতাম, তাই ভাবছো? তাহলে চট দাও মারো আমাকে। চ্যানেলটা আমার নামে চলে, আমাকে সবাই চেনে, তোমাকে না। তোমার দিয়ে বেশি আমার কষ্ট, ঠিক আছে? আমার নামে চলে। কি প্রবলেম? এইটা যা হয়েছে যে আরেকটা স্ট্রাইক খেলে আমার চ্যানেল উড়ে যাবে, তাই তো? তার জন্য আমার আরেকটা চ্যানেল রয়েছে, ওই চ্যানেলে সবাই ঠিক খুঁজে পাবে আমাকে। আর প্রমোশন ভিডিও তো প্রমোশন ভিডিও তুমি একটু বুঝিয়ে বলো। স্বার্থপর কোথাকার। এবার নাকি বিশাল বোঝে, বিশাল বড় আমার খুব ভালোবাসে, সেই জন্য কথাই আছে। মা বাবা ছাড়া সত্যি কেউ আপন হয় না। হ্যালো এভরিওয়ান, তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার মন একদমই ভালো নেই। সেটা হচ্ছে আজকে এই ব্লগটা আমি আপলোড করব আমার অনুশ্রী এক্সট্রা চ্যানেলে। এটা আমার সেকেন্ড চ্যানেল, আর ইউটিউবে অনুশ্রী ব্লগস হচ্ছে আমার ওটা মেইন চ্যানেল। তো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জেনে থাকবে যে কিছুদিন আগে আমার একটা স্ট্রাইক আসে, তার জন্য 1 সপ্তাহ আমি ব্লগ দিতে পারি না ওই চ্যানেলে। আর আজকে আবার একটা স্ট্রাইক এসছে, সেটা আমারই দোষে এসছে, কিন্তু সেই দোষটা তো আমি বুঝে শুনে করিনি, মানে আমি বুঝতে পারিনি। যাই হোক, সেই জন্য আমারই দোষে এসেছে। তো দেখো, মানে নিজের চ্যানেল তো নিজে বুঝে এরকম করবো না, তাই না? মানে না বুঝেই করেছি। তো সেখানে মানে স্ট্রাইক এসছে, আমি 2 সপ্তাহ ওখানে ভিডিও দিতে পারবো না। তো আমার হাজবেন্ডের আজকে ছিল মানে ভোট কাউন্টিং এর ডিউটি, তো সেখান থেকে ও আসার কিছুক্ষণ পরেই আমি গিয়ে মানে ওকে আর কি বলি যে এরকম যাও না, আমার ভিডিও করছি, যাও তো থাকতে হবে, যাও। কান্দে করি আর জাম্পাই করি, কান্না ছাড়া কি করবো? মা সামনে দাঁড়ায় আছে। দিয়ে হ্যাঁ এমনি বলতে গেলে কান্না পায়ে যাচ্ছে, আমি কি করবো? দিয়ে তারপর ওই চ্যানেলটা স্ট্রাইক এসছে, 2 সপ্তাহ ভিডিও দিতে পারবো না। তো এখন থেকে আমার এই চ্যানেলেই ব্লগ আসবে কন্টিনিউ। আমি জানি না ওই চ্যানেলটা আমার থাকবে কি না ভবিষ্যতে, কেননা 90 দিনের মধ্যে আরেকটা স্ট্রাইক করলে আমার চ্যানেলটাই পুরো উড়ে যাবে। কিন্তু এর মধ্যে কোনোই সমস্যা নেই যে তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বা ভিডিও দিতে পারবো না। আমার অনুশ্রী এক্সট্রা চ্যানেল আছে, যাই হোক 10 জনের মধ্যে হয়তো 7-8 জন জানে যে আমার আরেকটা চ্যানেল আছে, এই চ্যানেলে ফলো করবে। কিন্তু মানে আমার অনেকগুলো প্রমোশন ভিডিও ছিল যেগুলো আমি ওই মানে খুবই তাড়াতাড়ি করে দেওয়ার আছে আর কি। তো সেইগুলো ভিডিও শুট করা হয়ে গেছে, পাবলিক হবে আজকালের মধ্যে, তো সেইগুলো হবে না।
আর এটা হচ্ছে মানে সমস্যা। আর সব থেকে বড় সমস্যা মানে আমার মানে খারাপ লাগছে ওই চ্যানেলটা যদি উড়ে যায়, আমি না দেখতে পাই, মানে এরকম একটা খুব খারাপ লাগছে। সেই একটা সাবস্ক্রাইবার থেকে আর কি শুরু হয়েছিল। তো এই মানে কি বলবো, এই সন্ধ্যেবেলারই ঘটনা এটা। আর তোমাদের দাদা ভাই তারপর এসে আমি ওকে মানে আমি বুঝতে পারছিলাম না ওকে কিভাবে বলবো, আর ওকে না বলা অব্দিও ভালো লাগছিল না। আসার সঙ্গে সঙ্গেই তো তারপর বললাম না, আগেই ভুল স্বীকার করলাম, কিন্তু ওরও শুনে পুরো মাথা টাথা গরম হয়ে গেছে। তারপর আমাকে গালাগালিজ করলো, যা খুশি বললো, মানে রেগে গিয়ে। তারপর লাস্টে এতই কষ্ট হচ্ছিল যে আমার মানে আমি তো বলছি ভুল হয়ে গেছে, তারপরও জানি ওরও রাগ হচ্ছে, ওরও খারাপ লাগছে। কি বলবো, আর কিছু বলার নেই। এত কষ্ট হচ্ছে না, মানে আমি কোনোদিনও এরকম ভাবে হয়তো বা তোমাদের সামনে আসিনি। তো যাই হোক, এখন থেকে আমার এই চ্যানেলেই 2 সপ্তাহ ব্লগ মানে দেবো আর কি। সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ রয়েছে, যেমন জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে যাব, দিয়ে তারপর জামাই ষষ্ঠীতে যাব, কত কিছু প্ল্যান রয়েছে। সামনে আমার জন্মদিন, মানে অনেক প্ল্যান। অবশ্য জন্মদিন মানে দেরি আছে, আশা করি ওই চ্যানেলে দিতে পারবো, কিন্তু এটা ভেবেই খারাপ লাগছে ওই চ্যানেলটা থাকবে কি থাকবে না। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, সবাই এই চ্যানেলেই ফলো করো। আমি জানি না সবাই দেখতে পারবে কি পারবে না। তো কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকে এইভাবে ব্লগ তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, আমার মন একদমই খারাপ নেই, জানি কালকে ব্লগ যদিও দেবো, আবার ব্লগ রয়েছে, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।